আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। এখনকার পর্বে আমি সপ্তম শ্রেণীর অজানা রাশির সূচক গুণ ও তাদের প্রয়োগ অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি দুইটা ক্লাস করিয়েছি। দেখো আমরা যে ক্লাসগুলো করিয়েছি, এই যে আমরা এখন শুরু করব হচ্ছে অজানা রাশির সূচক গুণ ও তাদের প্রয়োগ। এই অধ্যায়ের আমি অলরেডি দুইটা ক্লাস নিয়েছি। তো প্রথম ক্লাসে আমরা কোন পর্যন্ত করেছিলাম একটু দেখি। দেখো এগুলা আমি বিস্তারিত তোমাদের আলোচনা করেছিলাম। এই পর্যন্ত ছিল প্রথম পর্ব। এরপরে দ্বিতীয় পর্বে আমরা রুবিক্স কিউব নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আমরা দ্বিতীয় পর্ব কোন পর্যন্ত করেছিলাম দেখো। দ্বিতীয় পর্ব আরও নিচে পর্যন্ত করানো হয়েছিল। দ্বিতীয় পর্বে অনেক কিছুই শিখিয়েছিলাম। এই পর্যন্ত করানো হয়েছে দ্বিতীয় পর্বে। দেখো এই পর্যন্ত আমরা দ্বিতীয় পর্বের সমাধান করেছিলাম। এখন আমরা তৃতীয় পর্বে এইখান থেকে শুরু করব। তো দেখো এখানে কি বলা আছে আমরা একটু দেখি, আর সেগুলা বিস্তারিত আলোচনা করব আমরা এখন, যাতে তোমাদের সুবিধা হয়। সেটা হলো বলা আছে, নিচের ছবি থেকে সংখ্যার সূচকের সাথে অজানা রাশির সূচকের কি কোনো মিল পাচ্ছ? এখানে দেখো বলা আছে সংখ্যার সূচক, আর এখানে আছে অজানা রাশির সূচক। সংখ্যার সূচক কোনটা এবং অজানা রাশির সূচক কোনটা আমরা এইটা বিস্তারিত জানবো ভালো করে। দেখো এখানে লেখা আছে 5 টু দি পাওয়ার 3, মানে 5-এর উপরে পাওয়ার আছে হচ্ছে 3, আর এখানে আছে হচ্ছে এক্সের উপরে পাওয়ার আছে হচ্ছে 3। তাহলে দেখো এইখানে কিন্তু 5 একটা সংখ্যা। দেখো এটাকে বলা হয় সংখ্যার সূচক। আমি যে এইটা হচ্ছে সংখ্যার সূচক, আর এটা হচ্ছে অজানা রাশির সূচক। দেখো এটা সংখ্যার সূচক, এটা অজানা রাশির সূচক। এখানে আমার বলা আছে নিচের ছবি থেকে সংখ্যার সূচকের সাথে অজানা রাশির সূচকের কি কোনো মিল পাচ্ছ? এখানে যে সংখ্যার সূচক আছে এবং অজানা রাশির সূচক আছে, এই দুইটার সাথে কোনো মিল পাচ্ছ কি? দেখো মিল পাচ্ছি। দেখো এইটাকে বলা হয়, এই 5-এর উপর যে পাওয়ারটা আছে এইটাকে বলা হয় হচ্ছে ঘাত বা পাওয়ার বা শক্তি বা সূচক, যেভাবে বলো কোনো সমস্যা নাই। এর কিন্তু অলরেডি অনেকগুলো নাম আছে। আবার বলছি, এই 3কে বলা হয় ঘাত, পাওয়ার, শক্তি, সূচক, এক্সপোনেন্ট, যে নামেই ডাকো সমস্যা নাই। আর দেখো এই এক্সের উপর পাওয়ার যেটা আছে এইটা হচ্ছে ঘাত, পাওয়ার বা শক্তি বা সূচক। তাহলে দেখো এখানে আছে হচ্ছে 5, এই 5কে বলা হয় হচ্ছে বেস বা ভিত্তি, আর এই এক্সকেও বলা হয় বেস বা ভিত্তি। তো এই টোটালটাকে বলা হয় সূচকীয় রাশি। দেখো এখানে বলা আছে সূচকীয় রাশি, এই টোটালটাকে বলা হয় সূচকীয় রাশি। তাহলে দেখো আমরা মিল পাচ্ছি। এইখানে দেখো এই 5-এর উপরে পাওয়ার আছে 3, আবার এক্সের উপরে পাওয়ার আছে 3। তার মানে 5-এর উপরে পাওয়ার 3, এক্সের উপর পাওয়ার 3, দুইটারই কিন্তু ঘাত বা সূচক সেম। দেখো এখানে 5-এর পাওয়ার 3, আবার এখানে এক্সের পাওয়ারও 3, তার মানে দুইটারই সূচক বা ঘাত কিন্তু সেম। আর ভিত্তি, 5কে ভিত্তি বলা হয়, আর এইখানকার এক্সকে বলা হয় হচ্ছে ভিত্তি। তাহলে দেখো এইটার ভিত্তি হচ্ছে 5, এইটার ভিত্তি হচ্ছে এক্স। তো আমরা একটু বিস্তারিত জানি ভালো করে আরও। দেখো আমরা যদি লিখি 3 টু দি পাওয়ার 5, তার মানে কি লিখলাম? দেখো এখানে এই 5কে বলা হয় হচ্ছে সূচক বা ঘাত, আর এই 3কে বলা হয় বেস বা ভিত্তি। আমরা যদি লিখি y টু দি পাওয়ার 5 যদি লিখি, তার মানে এখানে 5কে বলা হয় সূচক বা ঘাত। মনে রাখবা, যেটা পাওয়ার থাকে সেটা হলো সূচক বা ঘাত বা পাওয়ার বা শক্তি, যে নামে ডাকো সমস্যা নাই। আর এই ওয়াইকে বলা হয় হচ্ছে ভিত্তি বা বেস বলা হয়। আমরা ওয়াইকে বলবো হলো ভিত্তি বা বেস। তো এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটা ধৈর্য ধরে দেখবে, এতে তোমাদের অনেক উপকারে আসবে। দেখো মনে করো আমরা লিখলাম যে পাগল টু দি পাওয়ার 5, মানে কি? দেখো এখানে কিন্তু পাগল হচ্ছে বেস বা ভিত্তি, আর 5 হচ্ছে সূচক বা ঘাত বা শক্তি। এখানে দেখো পাগল কিন্তু 5 বার গুণ হবে। এখানে দেখো এখানে লেখা আছে 3 টু দি পাওয়ার 5, 3 কিন্তু 5 বার গুণ। এখানে y টু দি পাওয়ার 5, মানে y কিন্তু 5 বার গুণ। এখানে 5 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 5 হচ্ছে 3 বার গুণ। আর এক্স টু দি পাওয়ার 3, মানে হচ্ছে এক্স হচ্ছে 3 বার গুণ। এগুলো মনে রাখবা। আবারও বলছে একটু, এইটাকে বলা হয় সূচকীয় রাশি, এইটাকেও বলা হয় সূচকীয় রাশি। আর এর উপরে যেটা আছে সেটাকে বলা হয় বা সূচক বা ঘাত। এই এক্সের উপরে যে পাওয়ার আছে সেটাকে বলা হয় সূচক বা ঘাত। আর এই 5কে বলা হয় ভিত্তি, আবার এই এক্সকে বলা হয় ভিত্তি। এখন আমরা একক কাজ নিচের টেবিলটি পূরণ করো, মানে আমরা এই টেবিলটা এখন পূরণ করব। ভালো করে দেখবা তাহলে হবে। দেখো এখানে বলা আছে বারবার একই সংখ্যা বা রাশির গুণ। তো এখানে বলা আছে বারবার একই সংখ্যা বা রাশির গুণ বলা আছে। এখানে দেখো এখানে 5টা 2 গুণ আকারে আছে।
তো এখানে বলা আছে বারবার একই সংখ্যা বা রাশির গুণ, বারবার কিন্তু 2 কিন্তু 5 বার গুণ আছে, এটাই বলা আছে এখানে। তাহলে দেখো এই আমরা 2 2 2 এটার আমরা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে সূচকীয় রাশি আমরা কি লিখতে পারি, সেটা হলো যে 2 টু দি পাওয়ার আমরা লিখতে পারি হচ্ছে 5, কারণ এখানে 5টা 2 গুণ আকারে আছে। তার মানে আমরা এইটাকে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 5। তার মানে দেখো এখানে 2 হবে হচ্ছে ভিত্তি বা বেস, তাহলে এখানে বলা আছে ভিত্তি বা বেস, বেস কত, ভিত্তি বা বেস কত হবে, এখানে 2 লেখা আছে। এরপরে দেখো সূচক কি হবে, তাহলে দেখো এখানে সূচক বলতে এই যে 5কে সূচক বলা হয়, তার মানে সূচক হচ্ছে 5, সেটা লেখা আছে। এরপরে দেখো শক্তি বা ঘাত বা পাওয়ার, দেখো শক্তি বা ঘাত বা পাওয়ার হবে না, কারণ সূচকও যা, শক্তিও যা, ঘাতও যা, পাওয়ারও তাই। এখানে লেখা হবে, লিখতে হবে হচ্ছে সূচকীয় রাশি, এখানে একটু ভুল আছে। তো দেখো তার মানে সূচকীয় রাশি কি হবে, ভিত্তি হচ্ছে 2 আর সূচক হচ্ছে 5, তার মানে 2 টু দি পাওয়ার 5 হবে। 2 টু দি পাওয়ার 5 মানে আমরা জানি হচ্ছে 32। আমরা যদি 5টা 2 গুণ আকারে গুণ করি, গুণ করলে কিন্তু আমরা 32 পাবো। এরপরে দেখো এখানে আছে এক্স 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 এক্স, 4টা এক্স গুণ আকারে আছে। যদি 4টা এক্স গুণ আকারে থাকে তাহলে আমরা সূচকীয় রাশি কি লিখতে পারি, দেখো সূচকীয় মানে এক্সের 4টা এক্স গুণ আকারে আছে, তার মানে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার হচ্ছে 4, মানে 4টা এক্স গুণ আকারে আছে, তাই যদি 4টা এক্স গুণ আকারে থাকে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 4। যদি 4টা ছাগল গুণ আকারে থাকতো তাহলে লিখতাম ছাগল টু দি পাওয়ার 4। এখানে যদি 5টা গরু গুণ আকারে থাকতো তাহলে লিখতাম গরু টু দি পাওয়ার 5। তো এখানে 4টা এক্স গুণ আকারে আছে, তাই আমরা লিখছি এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখো ভিত্তি কোনটা হবে, ভিত্তি হবে এক্স, আর এখানে সূচক বা পাওয়ার কোনটা হবে, পাওয়ার হবে হচ্ছে সূচক বা পাওয়ার হবে হচ্ছে 4, তার মানে 4 লিখবো। আর সূচকীয় রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এর মান এখানে তো আমরা এক্স এর মান জানি না, তাই এক্স টু দি পাওয়ার 4 যা আছে আমরা তাই লিখবো। এরপরে দেখো 4 4 4, তার মানে 4 কয়বার গুণ আকারে আছে, 3বার। 3বার যদি গুণ থাকে তাহলে আমরা কি লিখতে পারি, 4 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তার মানে 4 3বার গুণ আকারে আছে, তাহলে আমরা সূচকীয় রাশি হিসেবে লিখতে পারি 4 টু দি পাওয়ার 3। তার মানে এখানে দেখো 4 টু দি পাওয়ার 3 মানে এখানে বেস হচ্ছে কি হবে, বেস বা ভিত্তি হবে হচ্ছে 4, তার মানে বেস বা ভিত্তিতে আমরা লিখবো হচ্ছে 4। আর এখানে দেখো সূচক বা পাওয়ার কত, এখানে পাওয়ার হচ্ছে 3, তার মানে সূচক বা পাওয়ার লিখবো হচ্ছে 3। আর এইখানে আমরা মান হিসাবে কি লিখবো, 4 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 4 3বার গুণ, 4 4 16, আর 4 16 হচ্ছে 4 16 হচ্ছে 64, তার মানে আমরা লিখবো 64 লিখবো, তাহলে আমরা লিখলাম 64। তার মানে দেখো আমার এই ঘর পূরণ হয়ে গেছে। এরপরে কিন্তু এখানে কিছু নাই, এখানে আছে কিন্তু ফাঁকা আছে। এখানে বলা আছে ভিত্তি আছে হচ্ছে 5, দেখো ভিত্তি 5 আর সূচক হচ্ছে 3, তাহলে আমরা সূচকীয় রাশি কি লিখতে পারি, ভিত্তি যদি 5 হয় আর সূচক যদি 3 হয় তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 3। তার মানে ভিত্তি হচ্ছে দেখো 5 আর সূচক হচ্ছে 3, তার মানে আমার এখানে কিন্তু 5 3বার গুণ আছে, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5। তার মানে দেখো আমরা যদি এইভাবেও চিন্তা করি যে আমার ভিত্তি কত 5 আর সূচক কত 3, তার মানে এই 5 কিন্তু 3বার গুণ হবে, তার মানে আমরা লিখছি 5 গুণ 5 গুণ 5। তার মানে আমরা সূচকের রাশি কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 3। 5 টু দি পাওয়ার 3 কে আমরা লিখতে পারি, দেখো যদি গুণ করি তার মানে মান কত আসে, 5 টু দি পাওয়ার 3 সমান আমার 5 হবে 3বার গুণ, তার মানে 5 5 25, আর 25কে যদি আমরা আবার 5 দিয়ে গুণ করি, গুণ করলে হয় হচ্ছে 125। এরপরে দেখো আমরা এইটা পূরণ করব। এখানে কিন্তু সূচকীয় রাশি লেখা আছে 6 স্কোয়ার। 6 স্কোয়ার মানে 6 কয়বার গুণ আকারে আছে, 6 কিন্তু 2বার গুণ আকারে আছে। এখানে ভিত্তি কত, ভিত্তি হচ্ছে 6 আর পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2, তার মানে আমরা এখানে 6 2বার গুণ লিখবো 6 ইন্টু 6। এবার দেখো আমার ভিত্তি কত হবে, এখানে ভিত্তি কিন্তু 6, তাহলে আমরা 6 লিখবো, আর পাওয়ার কত হচ্ছে 2 লিখবো। এরপরে দেখো মান কত হবে, তার মানে 6 আর 6 যদি আমরা গুণ করি 6 6 36। এরপরে দেখো বলা আছে যখন আমরা একটি সূচকীয় রাশি দ্বারা অন্য একটি সূচকীয় রাশিকে গুণ করি, মানে একটা সূচকীয় রাশি দ্বারা যদি অন্য একটি সূচকীয় রাশিকে গুণ করি তখন কি ঘটে তোমরা লক্ষ্য করেছো কি, চলো আমরা দেখি কি ঘটে যখন x টু দি পাওয়ার 6 কে x টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করি। তার মানে আমরা এখন গুণ করব একটা সূচকীয় রাশিকে আর একটা সূচকীয় রাশি দ্বারা গুণ করব। x টু দি পাওয়ার 6 একটা সূচকীয় রাশি, আর একটা হচ্ছে
এক্স কিউব একটা সূচকীয় রাশি। এই দুইটা সূচকীয় রাশিকে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে কি পাই দেখো, এক্স টু দি পাওয়ার 6 মানে কয়টা এক্স গুণ আকারে আছে, 6টা এক্স গুণ আকারে আছে। আমরা সেটাই লিখছি, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা এক্স গুণ আকারে আছে, তাই নিচে লেখা আছে এক্স টু দি পাওয়ার 6। আর এক্স কিউব মানে কয়টা এক্স গুণ আকারে আছে, 3টা এক্স গুণ আকারে আছে, তাহলে আমরা লিখছি এক্স গুণ এক্স মানে এক্স কিউব। দেখো আমরা এক্স কিউব লিখছি। দেখো আমাকে বলা আছে এক্স টু দি পাওয়ার 6কে এক্স কিউব দ্বারা গুণ করতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 সমান কি 6টা এক্স গুণ, আমরা সেটা লিখছি। আর গুণ যেহেতু এটার সাথে এটা গুণ করতে হবে তাই এখানে গুণ দিয়েছি বা ডট দিয়েছি। এক্স কিউব মানে 3টা এক্স গুণ, তার মানে এক্স ইন্টু এক্স, এখানে লেখা আছে এক্স কিউব। এখানে দেখো 6টা এক্স আছে, এখানে 3টা এক্স আছে। যদি আমরা দুইটা একসাথে লিখি তাহলে কি হবে, এখানে 9টা এক্স হবে। তার মানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা এক্স আমরা লিখছি। 9টা এক্স মানে কি এক্স টু দি পাওয়ার 9, আমরা এক্স টু দি পাওয়ার 9 পেয়েছি। দেখো এখানে এক্স টু দি পাওয়ার 6 মানে 6টা এক্স গুণ আকারে ছিল, আর এখানে এক্স কিউব মানে 3টা এক্স গুণ আকারে আছে। তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে কয়টা পাবো, আমরা পাবো 9টা এক্স, তার মানে 9টা এক্স পাবো। তাহলে আমরা 9টা এক্স লিখছি, 9টা এক্সকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 9। এরপরে দেখো এটা কিন্তু আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারি, সুতরাং আমরা লিখতে পারি দেখো এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 3। তার মানে দুইটার বেস কিন্তু সেম, এখানে বেজ হচ্ছে এক্স, বেজ বা ভিত্তি হচ্ছে এক্স। দেখো এখানে আমরা যদি লিখি, দেখো এখানে বেজ হচ্ছে এক্স আর পাওয়ার হচ্ছে 6, এইটার বেজও এক্স, এইটার বেজও এক্স, দুইটার বেজ কিন্তু এক্স, শুধু পাওয়ার আলাদা। যদি দুইটা বেজ একই হয় তাহলে আমরা দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখলাম, মানে এক্স লিখলাম। যদি দুইটা গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়, মনে রাখবা। দেখো আমরা যদি লিখি এখানে এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, তাহলে দেখো এইটার বেজও এক্স, এইটার বেজও এক্স, তাহলে আমরা দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখবো, তাহলে আমরা একটা বেজ লিখছি এক্স লিখছি। এবার দেখো যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলা যোগ হয়, তার মানে এটা নিয়ম মনে রাখবা। যদি বেজ অনেকগুলা একই রকম থাকে বেজ, সেক্ষেত্রে একটা বেজ লিখবা, যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলা যোগ করে দিবা। তাহলে দেখো এখানে আমার এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 আছে, তাহলে এই দুইটা এক্সের পরিবর্তে আমরা একটা এক্স লিখছি। এখন কিন্তু পাওয়ার দুটা যোগ হবে, যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার দুটা যোগ হবে, তার মানে 6 আর 3 যদি আমরা যোগ করি, যোগ করলে হবে 9, তার মানে এক্স টু দি পাওয়ার 9 হবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, মনে করো যে এক্স টু দি পাওয়ার 12 আর ইন্টু এক্স কিউব আছে, বলা হলে এটা গুণ করো। যদি গুণ করতে হয় তাহলে আমার দেখো এখানে বেজ হচ্ছে এক্স, এখানকার বেজও এক্স, তাহলে দুইটা এক্সের পরিবর্তে আমরা একটা এক্স লিখবো। যেহেতু গুণ করতে হবে তাহলে পাওয়ার দুটা কিন্তু যোগ হবে, মনে রাখবা পাওয়ার দুটা যোগ হবে, তার মানে হবে 12 প্লাস 3 সমান আসবে এক্স টু দি পাওয়ার 15। দেখো আমার কিন্তু খুব সহজে আমরা এটা করে ফেলেছি। আবার আরেকটা উদাহরণ দেখো, মনে করো আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4, বলা হলে এটা গুণ করো। তাহলে দেখো এইটার বেজও এক্স, এইটার বেজও এক্স, এইটার বেজও এক্স, তিনটার বেজই হচ্ছে এক্স বা ভিত্তি হচ্ছে এক্স, তাহলে আমরা তিনটার পরিবর্তে একটা এক্স লিখতে পারি। যদি আমরা একটা এক্স লিখি তাহলে এবার যদি যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ারগুলা কিন্তু যোগ হয়ে যাবে, তার মানে হবে 2 প্লাস 3 প্লাস 4। যদি আমরা 2 3 এবং 4 যোগ করি তাহলে 9 হবে, তার মানে এক্স টু দি পাওয়ার 9 হবে। দেখো এইভাবেই কিন্তু আসবে, এগুলা খুবই মজার বিষয় যদি তুমি একটু বুঝো। বলা আছে এবার নিচের খালি ঘরগুলি পূরণ করে, খালি ঘরগুলো পূরণ করতে হবে। দেখো এখানে এক্স কয়টা আছে, তার মানে আমরা লিখতে হবে, দেখো এখানে এক্স আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে এক্স, তাহলে আমরা লিখতে পারি খালি ঘরে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 6 লিখতে পারি, মানে এক্স টু দি পাওয়ার 6 মানে 6টা এক্স গুণ। এরপরে দেখো একটা এক্স, এই একটা এক্স, এই একটা এক্স, তিনটা এক্সকে যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে এক্স কিউব, তাহলে আমরা লিখবো এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার 3 লিখবো। এরপরে দেখো এইখানে 6টা এক্স আর এখানকার 3টা এক্স যদি গুণ করি, গুণ করলে হবে কিন্তু 9টা এক্স, তাহলে দেখো এখানে 9টা এক্সই আছে, সমান দেওয়া হয়েছে 9টা এক্স আছে 1 2 3 4 5 6 7 8 9, তার মানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 9। তার মানে আমরা এইটা সমান একবারে যদি লিখি তার মানে এখানে 9টা এক্স গুণ আকার আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 9, তার মানে আমরা খালি ঘর পূরণ করেছি। তাহলে দেখা যাচ্ছে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশিকে গুণ করলে এদের ভিত্তি অপরিবর্তিত থাকবে কিন্তু ঘাতগুলো যোগ হবে। আমি যেটা করালাম এই নিয়মকে বলা হয় সূচকের গুণের নিয়ম, মনে রাখবা ভালো করে। দেখো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটার দ্বারা আমরা কিন্তু একটা সূত্র তৈরি করে ফেলবো। বলা আছে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশিকে গুণ করলে,
তাহলে দেখো এখানে x⁻12 আছে ইন্টু x³ আছে। তার মানে দেখো এইটার ভিত্তি হচ্ছে এক্স, এইটার ভিত্তিও এক্স। বলা আছে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশিকে, দেখো এইটা একটা সূচকীয় রাশি, এইটা একটা সূচকীয় রাশি। বলা আছে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশিকে গুণ করলে, যদি আমরা এইটার সাথে এটা গুণ করলে এদের ভিত্তি অপরিবর্তিত থাকবে। মানে দুইটা ভিত্তির পরিবর্তে আমরা একটা ভিত্তি লিখবো, সেই একটা ভিত্তি লিখছি, এই এক্স লিখছি, অপরিবর্তিত থাকবে, কিন্তু ঘাতগুলো যোগ হবে। দেখো ঘাতগুলো যোগ হয়েছে, দেখো এখানে ঘাত হচ্ছে 12, তার মানে আর এখানকার ঘাত হচ্ছে 3, তার মানে 12 যোগ 3 ইকুয়াল টু হয় হচ্ছে দেখো x⁻15, মানে x⁻12 যোগ 3 ইকুয়াল টু হবে x⁻15। এই কথাটাই বলছে, এইটা মনে রাখবা ভালো করে। আরেকটা আমরা উদাহরণ দিয়ে দেখি, সেটা হলো যে মনে করো আছে হচ্ছে x⁻3 ইন্টু x⁵ ইন্টু x⁻7। দেখো এখানে আমরা লিখছি x³ ইন্টু x⁵ ইন্টু x⁷। আমরা এই তিনটা গুণ করব, যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? দেখো আমার এখানে কি বলা ছিল, একই ভিত্তির একাধিক সূচকীয় রাশি। দেখো এইটা একটা সূচকীয় রাশি, এইটা একটা সূচকীয় রাশি, এইটা একটা সূচকীয় রাশি। বলা আছে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশি। এখানে কিন্তু এর ভিত্তি হচ্ছে এক্স, এটার ভিত্তি এক্স, এটার ভিত্তিও কিন্তু এক্স। রাশিকে গুণ করলে এদের ভিত্তি অপরিবর্তিত থাকবে। মানে তিনটা ভিত্তির পরিবর্তে আমরা একটা ভিত্তি লিখবো। তিনটা ভিত্তি কিন্তু এক্স আছে, তাহলে আমরা তিনটা এক্সের পরিবর্তে যদি আমরা একটা এক্স লিখি, সেক্ষেত্রে কি হবে বলা আছে, কিন্তু ঘাতগুলো যোগ হবে। তার মানে তিনটা এক্সের পরিবর্তে আমরা একটা এক্স লিখছি, এখন এই ঘাতগুলো কিন্তু যোগ হবে। তার মানে 3 + 5 + 7 হবে। আমি যদি যোগ করলে আমরা পাবো হচ্ছে 15 পাবো। তাহলে দেখো এই নিয়মটা কিন্তু আমরা অলরেডি নিয়ম পেয়ে গেলাম। এটা হচ্ছে সূচকের গুণের নিয়ম। এবং সূচকের গুণের নিয়মটা কীরকম দেখো, এখানে বলা আছে সূচকের গুণের নিয়ম, এখানে বলে দিয়েছে সূচকের গুণের নিয়ম। তো এটা আমরা অলরেডি সূত্র হিসেবে ব্যবহার করব, উপর ক্লাসেও কিন্তু আমরা এটা সূত্র হিসেবে অনেক ব্যবহার করি। বলা আছে x⁻m। x⁻m মানে কি বলো তো দেখি, এক্স হচ্ছে m সংখ্যক বার গুণ। দেখো এক্সকে এম সংখ্যক বার আমরা গুণ করব, আর x⁻n মানে কি, এক্সকে n সংখ্যক বার পর্যন্ত আমরা গুণ করব। তার মানে দেখো যদি থাকতো যে দেখো x⁻3 মানে কি, এক্সকে আমরা 3 বার গুণ করব। x⁻5 মানে কি, এক্সকে আমরা 5 বার গুণ করব। x⁻m মানে কি, এক্সকে আমরা m সংখ্যক বার পর্যন্ত গুণ করব। তাহলে দেখো আমরা লিখছি এই x⁻m কে আমরা লিখতে পারি x ইন্টু এক্স ইন্টু এক্স ডট 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 এক্স, মানে হচ্ছে এইটা মানে হচ্ছে এক্সকে m সংখ্যক বার গুণ। এরপরে দেখো x⁻n কে কি লিখতে পারি আমরা, x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 এক্স, মানে এক্সকে n সংখ্যক বার গুণ। দেখো এখানে কিন্তু আমরা এই এম এর মান বা এন এর মান আমরা জানি না, তার মানে x⁻m কে আমরা লিখতে পারি কি x ইন্টু এক্স ইন্টু ডট 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 এক্স, মানে এটা মানে হচ্ছে এক্সকে আমরা এম সংখ্যক বার পর্যন্ত গুণ করব। আর এই ক্ষেত্রে হচ্ছে x⁻n সমান আমরা লিখছি x ইন্টু এক্স ইন্টু ডট 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 এক্স, মানে এক্সকে আমরা n সংখ্যক বার পর্যন্ত গুণ করব। তো এইটার এই যে আমরা এইখান থেকে কিন্তু আমরা সূত্র পেয়ে গেছি, সেটা হলো যে এটার বেজ হচ্ছে এক্স আর এটার বেজও এক্স। তাহলে দেখো দুইটার বেজ যেহেতু এক্স, আমরা দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখবো, এক্স লিখবো। তাহলে আমরা কি পাই, যদি একটা এক্স লিখি তাহলে পাওয়ারগুলো কিন্তু যোগ হবে, তার মানে m+n হবে, তার মানে m+n হয়েছে। তো এই সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো সূত্রটা আমি একটু বড় করে লিখছি, সেটা হলো x⁻m ইন্টু x⁻n, দুইটা সূচকীয় রাশি। দেখো এইটা একটা সূচকীয় রাশি, এইটা একটা সূচকীয় রাশি। এই দুইটা সূচকীয় রাশিকে যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে আমরা কি পাবো, দুইটা এক্সের পরিবর্তে আমরা একটা এক্স লিখবো। যদি তিনটা এক্স থাকতো সেক্ষেত্রে, মানে তিনটা যদি সূচকীয় রাশি থাকতো সেক্ষেত্রেও আমরা, যদি তিনটা সূচকীয় রাশির বেজ যদি একই হতো তাহলে আমরা একটা লিখতাম। তো এই যে এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা লিখেছিলাম, একটা এক্স লিখেছিলাম। এই ক্ষেত্রেও দেখো দুইটা, এই সূচকীয় রাশি এবং এই সূচকীয় রাশি, দুইটা সূচকীয় রাশির কিন্তু বেজ এক্স, তাহলে দুইটা এক্সের পরিবর্তে আমরা একটা এক্স লিখেছি, তাহলে পাওয়ার দুইটা কিন্তু এখন যোগ হবে। তার মানে আমরা লিখছি m+n। এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা অনেক অনেক অঙ্ক করব। তো দেখো এইখানে গুণের নিয়মের ক্ষেত্রে এই জিনিসটা অনেকে কম বুঝতে পারো। দেখো x⁻m মানে কি, দেখো তার আগে আমি বলি x⁻10 মানে কি, x হচ্ছে 10 বার গুণ। x⁻100 মানে কি, x হচ্ছে 100 বার গুণ। তাহলে x⁻ যদি m এর মান তো আমরা জানি না, তার মানে হবে কিন্তু x-কে m সংখ্যক বার গুণ করতে হবে, মানে এক্সকে আমরা m সংখ্যক বার গুণ করবো। তার মানে এখানে তো m নাই, আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বাট দেখেন x ইন্টু এক্স ইন্টু ডট 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 এক্স, এইটা মানে কিন্তু এখানে কিন্তু m না থাকলেও এটা মানে হচ্ছে যে এক্সকে m সংখ্যক বার গুণ।
এরপর দেখো এক্স ইন্টু ডট 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 চলতেই আছে এক্স। এখানে দেখো এক্স ইন্টু 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 ডট 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 এক্স, মানে কি এক্স হচ্ছে এক্সকে আমরা এন সংখ্যক বার গুণ করব, মানে এখানে দেখো লেখা আছে এক্সকে এন সংখ্যক বার গুণ করব। তো এইটাকে এইখানে ভেঙে লেখা আছে, এইটাকে এক্স টু দি পাওয়ার এন কে এইটা এইখানে ভেঙে লেখা আছে। এবার দেখো আমরা এখান থেকে সূত্র পেয়ে গেছি, এইটাই মনে রাখবা এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এই সূত্রটা তোমার অনেক কাজে লাগবে। দেখো এখানে আমার এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 7, তাহলে তিনটার বেস কিন্তু এক্স, তাহলে তিনটা বেস কিন্তু তিনটা বেজই কিন্তু সেম, তাহলে তিনটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখছি। এরপরে কিন্তু এই পাওয়ারগুলা যোগ হবে। দেখো আমরা আর একটা উদাহরণ দেখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5। দেখো আমরা এই সূত্র অনুসারে করব। মনে রাখবা যে সূচকের গুণের যে নিয়মটা আছে, সূত্রটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5। দেখো এই যে সূচকীয় রাশিটা আছে, এর সূচকীয় রাশির কিন্তু ভিত্তি হচ্ছে 2, এই সূচকীয় রাশিরও হচ্ছে ভিত্তি 2। তাহলে আমরা দুইটা 2 এর পরিবর্তে আমরা একটা 2 লিখতে পারি এই নিয়ম অনুসারে। এইখানে যে নিয়ম আছে নিয়ম অনুসারে, এই যে আমরা এখানে নিয়ম পেয়েছি সেই নিয়ম অনুসারে দুইটা 2 এর পরিবর্তে একটা 2 লিখবো। যেহেতু গুণ আকারে আছে, যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলা যোগ হবে, তার মানে 3 প্লাস 5 হবে, তার মানে আমরা পাই 2 টু দি পাওয়ার 8। দেখো এটা হচ্ছে সূচকের গুণের নিয়ম, যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। দুইটা এক্সের পরিবর্তে আমরা একটা এক্স লিখবো। যদি বেজ এক হয় বা ভিত্তি যদি এক হয়, সব অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা ভিত্তি যদি এক হয় তাহলে আমরা যে কয়টা ভিত্তি থাকুক না কেন তার পরিবর্তে একটা লিখবো, এরপরে পাওয়ারগুলা যোগ করে দিবা। দেখো আমরা সূত্র পেয়েছি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তবে এটার কিন্তু শর্ত আছে, তুমি যখন বড় ক্লাসে উঠবা তখন এই শর্তগুলো বিস্তারিত পড়তে পারবে। তবে আমি একটু মুখে বলে দিচ্ছি, এখানে যে বেসটা আছে বেসটা অবশ্যই বাস্তব সংখ্যার সদস্য হতে হবে, মানে রিয়াল নাম্বারের সদস্য হতে হবে। আর এইখানে এম এবং এন কিন্তু স্বাভাবিক সংখ্যার সদস্য হতে হবে। এই শর্তটা তোমরা একটু মনে রাখবা, সেটা হলো বেসটা অবশ্যই বাস্তব সংখ্যার সদস্য হতে হবে এবং এম আর এনটা অবশ্যই স্বাভাবিক সংখ্যার সদস্য হতে হবে। এরপরে দেখো বলা আছে এবার চলো এক্স টু দি পাওয়ার 7কে এক্স কিউব দ্বারা ভাগ করলে কি হয় দেখি। দেখো এর আগে গেল হচ্ছে গুণের নিয়ম, এখন আসবে ভাগের নিয়ম। আমরা ইতিমধ্যে শিখেছি লবের হলো এক্সকে 7 বার গুণ করা, আর একইভাবে হরের এক্স কিউব হলো এক্সকে 3 বার গুণ করা। এখানে কি বলা আছে দেখো তো, এক্স টু দি পাওয়ার 7কে এক্স কিউব দ্বারা ভাগ করতে হবে। তার মানে দেখো এক্স টু দি পাওয়ার 7 ভাগ এক্স কিউব। এক্স টু দি পাওয়ার 7 মানে কি, এক্স টু দি পাওয়ার 7 মানে হচ্ছে এক্স হচ্ছে 7 বার গুণ, আর এক্স কিউব মানে কি, এক্স কিউব মানে হচ্ছে এক্স 3 বার গুণ। এই কথাই বলা আছে যে এটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। লবের এক্স টু দি পাওয়ার 7 মানে কি, এক্স হচ্ছে 7 বার গুণ, আর হরের এক্স কিউব মানে কি, হরে হচ্ছে এক্স 3 বার গুণ। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 7 সমান আমরা এক্স 7 বার লিখছি, 1 2 3 4 5 6 7। এক্স কিউব মানে এক্সকে আমরা 3 বার লিখছি, 1 2 3 বার লিখছি। এখন দেখো এখানে একটা এক্স, এই একটা এক্স কাটলো, এই একটা এক্স, এই একটা এক্স কাটে, এই একটা এক্স, এই একটা এক্স কাটে, তাহলে থাকে কয়টা এক্স, থাকে হচ্ছে 4টা এক্স থাকে। তাহলে আমরা 4টা এক্স লিখছি, 1টা 2টা 3টা 4টা এক্স লিখছি, আর নিচে হরে থাকে হচ্ছে 1। তো দেখো আমার একটা এক্স একটা এক্স একটা এক্স একটা এক্স, তাহলে কয়টা এক্স, 4টা এক্স। তাহলে আমরা লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মানে 4টা এক্স গুণ আকারে আছে। আরও ভালোভাবে বললে দেখো এটা আমরা এর আগে সূচকের গুণের নিয়ম শিখলাম, সেই গুণের নিয়ম থেকে যদি তুমি বের করতে চাও, এরপরে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এই এক্স এর উপর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এই এক্স এর উপর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এই এক্স এর উপর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। এখন প্রত্যেকটার বেস কিন্তু এক্স, তাহলে আমরা যদি একটা 4টা এক্সের পরিবর্তে একটা এক্স লিখি, তাহলে এখন পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। কেন যোগ হবে, যেহেতু গুণ আকারে আছে, তার মানে এক্স, তার মানে এই যোগ হবে হচ্ছে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 সমান হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। এইভাবেই কিন্তু আসে। দেখো এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 1, এখানেও এক্স এর পাওয়ার 1, পাওয়ার কিছু নয় মানে কিন্তু 1 আছে। তাহলে দেখো আমরা এই 4টা এক্স এর পরিবর্তে একটা এক্স লিখছি, যেহেতু প্রত্যেকটার বেস এক্স এবং সেম। এবার তার মানে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 হবে, যোগ করলে হবে হচ্ছে
আমরা 4 হবে, তার মানে x টু দি পাওয়ার 4 আসে। তাহলে আমরা এইটা সমান পাই হচ্ছে x টু দি পাওয়ার 4, আর হরে আছে আমার হচ্ছে 1। হরের 1 লিখলেও হয়, না লিখলেও হয়। মনে করো যদি a থাকে, এর হরে কিছু নয় মানে কি আছে, 1 আছে। এখন যদি ছাগল থাকে, ছাগলের হরে কিছু নয় মানে কি আছে, 1 আছে। পাগল থাকলে পাগলের হরে কিছু নয় মানে কি আছে, 1 আছে। তো এখন বলা আছে দেখো, যদি ভিত্তি ভিন্ন ভিন্ন হয় তবে ভিত্তি ভিন্ন ভিন্ন ধরে হরে ও লবে কাটাকাটি করতে হবে। যদি ভিত্তি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে কী হবে, দেখো এখানে আছে এক্স কিউব ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5 ভাগ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3। এইটাকে আমার ক্যালকুলেশন করতে হবে। দেখো এক্স কিউব মানে কয়টা এক্স গুণ, 3টা এক্স গুণ। তার মানে আমরা লিখছি 1টা 2টা 3টা এক্স গুণ লিখছি। এবার দেখো ওয়াই টু দি পাওয়ার 5, ওয়াই টু দি পাওয়ার 5 মানে কয়টা ওয়াই গুণ, 5টা ওয়াই গুণ। তার মানে 1 2 3 4 5। এবার দেখো এক্স স্কোয়ার মানে কয়টা এক্স গুণ, 2টা এক্স গুণ। তাহলে আমরা লিখছি 1টা 2টা। এবার ওয়াই কিউব মানে কয়টা ওয়াই গুণ, 3টা ওয়াই গুণ, 1টা 2টা 3টা। আমরা যদি কাটাকাটি করি, এখানে 2টা এক্স কাটা গেল, এখানে 2টা এক্স কাটা গেল, এখানে 3টা ওয়াই কাটা গেল, এখানে 3টা ওয়াই কাটা গেল। তাহলে থাকে হচ্ছে এক্স, এই যে এই একটা এক্স থাকে সেটা লিখলাম, আর এই ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার। দেখো এইখানে আমরা ভেঙে ভেঙে লিখে কাটাকাটি করে করছি, কিন্তু সূত্র দিয়ে খুব সহজেই করা যায়। এখানে কিন্তু আমরা এই আলোচনার থেকে কিন্তু আমরা সূচকের ভাগের নিয়ম পেয়ে যাব। এর আগে আমরা সূচকের গুণের নিয়ম পেয়েছি, এখন আমরা সূচকের ভাগের নিয়ম পাবো। দেখো ভাগের নিয়মটা কীভাবে হয়, এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, এইটা ভাগ এইটাকে আমার আবার আলাদা ভাগ করে লেখা হয়েছে দেখানোর জন্য, যে এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, এটা লেখা হয়েছে। দেখো এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, এই জিনিসটাকেই আবার লেখা হয়েছে। এইটাও যা, দুইটা একই রকম, এইটাও যা, এইটাও কিন্তু তাই। দেখো এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন। তার মানে এক্স টু দি পাওয়ার এম মানে কি, আমরা এর আগেই শিখলাম যে এক্স টু দি পাওয়ার এম মানে হচ্ছে এক্সকে এম সংখ্যক বার গুণ। এক্স টু দি পাওয়ার 5 মানে কি, এক্সকে 5 বার গুণ, মানে এই এম এর মান হচ্ছে 5, তার মানে এক্সকে 5 বার গুণ। যদি এম এর মান 10 হতো, তার মানে এক্স টু দি পাওয়ার 10 ইকুয়াল টু কত, এক্সকে, তার মানে এক্সকে আমরা 10 বার গুণ করব। তার মানে এক্স টু দি পাওয়ার এম মানে কি, এক্স টু দি পাওয়ার এম মানে হচ্ছে এক্সকে এম সংখ্যক বার গুণ। তার মানে আমরা এইটা না, আমরা এইখান থেকে দেখি, এই যে এইটা দেখবো, সেটা হলো যে এক্সকে এম সংখ্যক বার গুণ। তার মানে এক্স টু দি পাওয়ার এম সমান লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 এক্স লিখতে পারি। এখানে যে আছে এটা হলো ডট ডট ডট। এরপরে এক্স টু দি পাওয়ার এন সমান আমরা কি লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 এক্স, মানে এক্সকে এন সংখ্যক বার গুণ। দেখো এক্সকে এন সংখ্যক বার গুণ, এই এক্স টু দি পাওয়ার এন, আমরা এন এর মান যদি 20 হয়, তার মানে এক্স কয়বার গুণ, 20 বার গুণ, তার মানে আমরা 20 বার গুণ লিখবো। এন এর মান যদি 7 হয়, তার মানে দেখো এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 7 মানে কি, আমরা এক্স কয়বার লিখেছি, আর 7 বার লিখেছি গুণ আকারে। তো এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, তার মানে কি এক্স হচ্ছে এন সংখ্যক বার গুণ। যদি এক্স টু দি পাওয়ার গরু থাকতো, তার মানে এক্স হচ্ছে গরু সংখ্যক বার গুণ। এখন যদি এক্স এর উপরে জুতা থাকতো, এক্স এর উপরে পাওয়ার যদি জুতা থাকতো, তাহলে এক্স কত সংখ্যক বার গুণ হবে, এক্স হচ্ছে জুতা সংখ্যক বার গুণ হতো। যদি এক্স এর উপরে পাওয়ার যদি মোজা থাকতো, তার মানে এক্সটা কত সংখ্যক বার গুণ হতো, এক্সটা হচ্ছে মোজা সংখ্যক বার গুণ হতো। তাহলে এক্সটার পাওয়ার আছে এন, তার মানে এক্সকে এন সংখ্যক বার গুণ, এই কথাটাই বলা আছে। তার মানে আমরা ভাগের নিয়মটা কি পাই, দেখো দুইটার বেদ যদি সেম হয়, তাহলে এই এক্স আর এই এক্স এর পরিবর্তে আমরা একটা এক্স লিখতে পারি। তার মানে আমরা একটা এক্স লিখলাম। এবার যেহেতু ভাগ আকারে আছে, যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হবে, তার মানে এম মাইনাস এন হবে। তাহলে আমরা লিখছি এম মাইনাস এন। যেহেতু যখন গুণ ছিল তখন আমরা কিন্তু যোগ দিয়ে লিখছিলাম, মানে আবার যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন থাকে, যদি গুণ আকারে থাকে, তাহলে দুইটা এক্সের পরিবর্তে একটা এক্স লিখবো, লিখে আমরা লিখবো এম প্লাস এন। আর এখানে যেহেতু ভাগ আছে, তাহলে এই এক্স আর এই এক্সের পরিবর্তে আমরা একটা এক্স লিখছি। এরপরে দেখো আমার এই এম মাইনাস এন লিখছি, এম মাইনাস এন লিখছি। এইটা যদি আমরা সংক্ষেপে এই সূত্রের মাধ্যমে করি, সেক্ষেত্রে কিভাবে হবে, দেখো আমার এই দুইটা, এইখানেও বেজ এক্স, এইখানেও বেজ এক্স, তাহলে আমরা দুইটা এক্সের পরিবর্তে আমরা একটা এক্স লিখতে পারি। এবার যেহেতু ভাগ আকারে আছে, যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হবে, আর যদি গুণ থাকে তাহলে যোগ হবে। যেহেতু ভাগ আছে তাহলে বিয়োগ হবে, তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার বিয়োগ হবে, তার মানে এম মাইনাস এন, এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ দিতে হবে। তাহলে আমরা লিখবো এম মাইনাস এন মানে 7 মাইনাস
3 লিখবো, তার মানে 7 মাইনাস 3 সমান আসে x টু দি পাওয়ার 4। দেখো x টু দি পাওয়ার 4 চলে এসেছে, এই যে x টু দি পাওয়ার 4, কত সহজেই অঙ্কটা করা যায়। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো এইটার ক্ষেত্রে কি করতে পারি, এইখানে কিন্তু দেখো এইটার বেজও x, এইটার বেজও x, তাহলে আমরা দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখতে পারি, আমরা x লিখতে পারি, লিখছি। এবার দেখো যেহেতু ভাগ আকারে আছে, তার মানে এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ হবে, তার মানে 3 মাইনাস 2 হবে, তাহলে আমরা লিখবো 3 মাইনাস 2। এবার দেখো y টু দি পাওয়ার 5 ভাগ y স্কোয়ার, দেখো এইটার বেজও y, এইটার বেজও y, এই দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখতে পারি, y লিখতে পারি। এবার দেখো আমার এই যেহেতু ভাগ আকারে আছে, তাহলে এইটার পাওয়ার হচ্ছে 5 আর এইটার পাওয়ার হচ্ছে 3, তার মানে 5 মাইনাস 3 হবে। এবার দেখো x টু দি পাওয়ার 3 মাইনাস 2, 3 মাইনাস 2 সমান হয় 1, তো 1 লিখলেও হয়, না লিখলেও সমস্যা নাই। y টু দি পাওয়ার 5 মাইনাস 3, তাহলে হবে y স্কোয়ার। দেখো অ্যান্সার কিন্তু এক্স ওয়াই স্কোয়ার ছিল, দেখো এখানে অ্যান্সার আছে এক্স ওয়াই স্কোয়ার। দেখো কত সহজেই করা যায়, তুমি এত ভেঙে না লিখে তুমি এই সূচকের ভাগের নিয়মটা তুমি নিয়ম অনুসারে তুমি খুব সহজেই করতে পারো। তো এখানে কিন্তু ওই ব্যাখ্যাগুলো মানে এই সূত্রের ব্যাখ্যাটাই দেওয়া আছে। তাহলে দেখা যাচ্ছে যে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশিকে, দেখো একই ভিত্তির, দেখো এখানে ভালো করে আমরা মার্ক করতেছি, একই ভিত্তির, এইখানের ভিত্তি হচ্ছে এক্স, এটারও ভিত্তি এক্স, তারপর বলছে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশিকে, যদি একাধিক সূচকীয় রাশি, দেখো এখানে একটা সূচকীয় রাশি, এখানে একটা সূচকীয় রাশি, সূচকীয় রাশিকে ভাগ করলে এদের ভিত্তি অপরিবর্তিত থাকবে, মানে দুইটা ভিত্তির পরিবর্তে আমরা একটা ভিত্তি লিখব। এরপরে বলা আছে কিন্তু লবের ঘাত থেকে হরের ঘাত বিয়োগ হবে, মানে লবের ঘাত থেকে হরের ঘাতটা কিন্তু বিয়োগ হবে, তার মানে এই এম থেকে এন মাইনাস হবে, সেইটাই লেখা আছে। সূচকের এই যে নিয়ম, এই নিয়মটা হচ্ছে সূচকের ভাগের নিয়ম, সূচকের ভাগের এই নিয়ম বা বিধি, এটা বিধিটি খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা এর আগে শিখলাম হচ্ছে সূচকের গুণের নিয়ম, এখন শিখলাম হচ্ছে সূচকের ভাগের নিয়ম। সূচকের ভাগের নিয়মটা হচ্ছে, দেখো যদি বেজ একই হয় তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখব, আর যেহেতু ভাগ আকারে আছে তাহলে আমরা পাওয়ার দুইটা বিয়োগ দিব, মানে এম মাইনাস এন লিখব। আর যদি গুণ আকারে থাকতো, তাহলে যদি গুণ থাকতো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হতো, তাহলে আমরা কিন্তু গুণ থাকলে যোগ দিব, আর যদি ভাগ থাকে তাহলে আমরা পাওয়ার দুইটা বিয়োগ দিব, মানে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ দিব। তো এইখানে দেখো আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি, সেটা হলো যে এই পাশে করি, সেটা হলো যে মনে করো যে 5 টু দি পাওয়ার 3, দেখো আমি লিখছি 5 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2, দেখো এইটার বেস 5, এইটার বেস 5, কিন্তু এইটা কিন্তু 2, এটার বেস কিন্তু 2 এর উপর পাওয়ার কিছু নেই, মানে কিন্তু 1 আছে। তাহলে আমরা কি এই তিনটার পরিবর্তে 5 লিখতে পারবো বা 2 লিখতে পারবো না, কারণ এই বেস তো সেম না, এইখানে বেস হচ্ছে 5 আর এইখানে বেস কিন্তু 2। আমরা এই দুইটাকে আমরা এই সূত্র বসাতে পারবো, উপরের যে গুণের সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা বসাতে পারবো। তো দেখো এখানে দুইটা 5-এর পরিবর্তে আমরা একটা 5 লিখবো, আর যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ার দুটা যোগ হবে, তার মানে 3 আর 4 যোগ হবে, তার মানে 3 প্লাস 4, আর এখানে 2 টু দি পাওয়ার 1 ছিল, মানে 2 আমরা লিখলাম। এবার আমরা এটাকে লিখতে পারি, দেখো 5 টু দি পাওয়ার কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার 7 ইন্টু আমরা 2 লিখতে পারি, এটাই হচ্ছে কিন্তু তোমার অ্যান্সার আসবে। এখানে 2 কিন্তু আলাদাভাবে থেকে যাবে। তো আমরা ভাগের একটা ক্ষেত্র দেখাই, সেটা হলো যে মনে করো যে 5 টু দি পাওয়ার 6 ভাগ 5 টু দি পাওয়ার 2 এটা আছে। তো আমরা এই নিয়ম অনুসারে, দেখো এখানে আমরা এই ব্যাখ্যাটাও একটু দেখি, একই ভিত্তির একাধিক সূচকীয় রাশিকে ভাগ করলে, তাহলে দেখো এটার ভিত্তি হচ্ছে 5, এইটার ভিত্তি হচ্ছে 5, তো দেখো দুইটার ভিত্তি হচ্ছে 5, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, দুইটার ভিত্তি হচ্ছে 5, তাহলে আমরা বলা আছে যে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশিকে ভাগ করলে, তার মানে আমরা ভাগ করতেছি, এদের ভিত্তি অপরিবর্তিত থাকবে, দুইটার ভিত্তি হচ্ছে 5, তার মানে 5 অপরিবর্তিত থাকবে, তার মানে আমরা লিখলাম 5, এই 5 লিখলাম। এরপরে বলা আছে কিন্তু লবের ঘাত থেকে হরের ঘাত বিয়োগ হবে, তার মানে এই উপর লবের ঘাত থেকে হরের ঘাতটা বিয়োগ হবে, মানে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হবে, মানে 6 মাইনাস 2 হবে, তাহলে আমরা 2 লিখলাম, ইকুয়াল টু আসে হচ্ছে 5 টু দি পাওয়ার বিয়োগ করলে আসে হচ্ছে 4, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা সূত্র পেলাম এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তবে এই সূত্রের ক্ষেত্রে এক শর্ত আছে, শর্তটা হচ্ছে যে এক্সটা অবশ্যই বাস্তব সংখ্যার সদস্য হতে হবে এবং এই এক্সের মানটা 0 হতে পারবে না, আর এই এম এবং এন
স্বাভাবিক সংখ্যার সদস্য হতে হবে। আর এই এম আর এন কিন্তু সমান হবে না। এখানে আমি শর্তগুলো লিখে দিয়েছি। প্রথম শর্ত হচ্ছে এক্সের মানটা বাস্তব সংখ্যার সদস্য হতে হবে এবং এই এক্সটা 0 হতে পারবে না এবং এম এবং এন স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং এম আর এন কিন্তু সমান হতে পারবে না। সমান যদি হয় তাহলে তো দেখা যাচ্ছে 2 - 2 মানে 0 হয়ে যায়। মানে শর্ত হচ্ছে এইটা। এই শর্তগুলো তুমি যখন বড় ক্লাসে পড়বে তখন দেখবে যে এগুলা তুমি পাবে। এখন একক কাজ বলা আছে সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোকে সরল করো। তো সূচকের আমরা গুণ এবং ভাগের যে দুইটা নিয়ম পেলাম সেই নিয়ম থেকেই কিন্তু আমার এই রাশিগুলোকে আমার সরল করতে হবে। তো আমরা গুণের নিয়ম কি পেয়েছি, x⁴m ইন্টু x⁴n। দুইটার বেজ যদি এক হয় তাহলে দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখতে পারি, যেহেতু গুণ আকারে আছে তাই পাওয়ার দুইটা যোগ হবে, আর ভাগ থাকলে পাওয়ার দুইটা বিয়োগ হবে। যদিও এই 3 নাম্বার আর 4 নাম্বার যে সূত্রটা, এই সূত্র দুইটা হচ্ছে এরপরে আমরা প্রমাণ করব বা দেখব, কিন্তু তার আগে এই অঙ্কের ক্ষেত্রে ব্যবহার হবে, তাই আমি লিখে রাখছি। দেখো এখানে বলা আছে যে সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে রাশিগুলোকে সরল করতে হবে। এই রাশিগুলোকে সরল করতে হবে। 1 নম্বরে আছে 3² ইন্টু 9²। তাহলে 3² ইন্টু 9² আমার এইটাকে আমরা সরল করব। এখানে একটা সূচকীয় রাশি আছে, এখানে আর একটা সূচকীয় রাশি আছে, দুইটা সূচকীয় রাশিকে আমরা সরল করব। তো দেখো এইখানে যে ব্যাপারটা, এই প্রথমের ক্ষেত্রে আমার বেজ হচ্ছে 3 আর পরেরটার ক্ষেত্রে বেজ হচ্ছে 9। তো আমার দুইটা বেজ কিন্তু এক করতে হবে। আমার যদি এই সূত্রে বসাতে হয় তাহলে কিন্তু দুইটার বেজ এক করতে হবে। তাহলে আমরা দুইটার বেজ এক করব। এখানে আছে হচ্ছে 3², তাহলে লিখব 3² গুণ আমরা 9কে কি লিখতে পারি, দেখো তো 9কে আমরা লিখতে পারি কিন্তু 3² লিখতে পারি। 3² মানে হচ্ছে 9 আর ব্র্যাকেট দিয়ে এরপরে পাওয়ার ছিল, এই পাওয়ার আমরা 2 লিখলাম। দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, 9কে আমরা 3² লিখেছি। 9কে কেন 3² লিখেছি, কারণ দুইটা সূচকীয় রাশির বেজ সেম করার জন্য বা ভিত্তি সেম করার জন্য আমরা এই 9কে 3² লিখেছি। এরপরে আমার এখানে ছিল হচ্ছে 3⁴, আমরা 2 লিখলাম ইন্টু, এবার দেখো 3⁴, এরপরে 3⁴ আছে, আবার ব্র্যাকেটে এরপরে 2 আছে। মনে রাখবা পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে গুণ আকারে, পাওয়ারের উপরে আবার যদি পাওয়ার থাকে তাহলে দুইটা গুণ হয়। এই যে সূত্রটা আমি লিখেছি x⁴m, এরপরে ব্র্যাকেটে পাওয়ার আছে হচ্ছে n, তাহলে এই m আর n কিন্তু গুণ হবে। দেখো এই m আর n কিন্তু গুণ হবে, গুণ হলে হবে x⁴mn। তো দেখো এখানে 3² এর উপরে পাওয়ার আছে 2, মানে 3 এর উপরে পাওয়ার 2, আবার ব্র্যাকেট দিয়ে 2 আছে, তাহলে এই 2 আর এই 2 কিন্তু গুণ হবে। তাহলে 2 আর 2 গুণ করলে হয় হচ্ছে 4, তার মানে হবে হচ্ছে 4। মনে রাখবা কোনো সূচকীয় রাশির ক্ষেত্রে যদি বেজের ওপর যে পাওয়ার থাকবে তার উপর যদি আবার পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ার দুটা গুণ হয়। এর 3 এর উপরে পাওয়ার আছে 2, তার উপর পাওয়ার আছে 2, তাহলে এই 2 আর এই 2 গুণ হবে, গুণ করলে হয় হচ্ছে 4। এখন দেখো আমরা এই সূচকীয় রাশির বেজ হচ্ছে 3, দেখো এটা বেজ 3, আর এই সূচকীয় রাশিরও বেজ হচ্ছে 3। তাহলে আমরা দুইটা 3 পরিবর্তে আমরা একটা 3 লিখতে পারি, একটা 3 লিখলাম। যেহেতু গুণ আকারে আছে, যদি গুণ থাকে তাহলে পাওয়ার দুটা যোগ হবে, তার মানে 2 + 4 হবে। এবার দেখো 3⁴, 2 আর 4 যদি যোগ করলে হয় হচ্ছে 6। এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো আমরা অঙ্কটা কি করেছি সেটা হলো যে 3² আর এখানে আছে 9²। 9কে আমরা লিখছি 3²। দেখো 3² মানে কিন্তু 9। এর পরের লাইনে আমরা দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়, কারণ 3 এর উপরে পাওয়ার আছে 2, তার উপর পাওয়ার আছে 2, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার কিন্তু গুণ হবে, তার মানে 2 আর 2 গুণ করলে হয় হচ্ছে 4, তার মানে 3⁴ হবে। এবার দেখো এইটার বেজ 3, এইটার বেজ 3 এবং গুণ আকারে আছে, তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখছি। দেখো দুইটার ক্ষেত্রে বেজ হচ্ছে 3, তাই একটা 3 লিখছি। যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ার দুটা যোগ হবে, তার মানে 2 আর 4 যোগ হবে, তার মানে 2 + 4 হয়েছে। 2 আর 4 যোগ করলে হয় 6, তার মানে 3⁶ হচ্ছে অ্যান্সার। এখন আমরা 2 নং সমাধান করাবো। এখানে আছে 5 এর উপর পাওয়ার আছে হচ্ছে 3 আর 25 এর উপর পাওয়ার আছে হচ্ছে -2। তার মানে দেখো এইটার বেজ হচ্ছে 5 আর এইটার বেজ হচ্ছে 25। তাহলে আমার দুইটা বেজকে কিন্তু সেম করতে হবে। তাহলে সেম করার জন্য আমরা 25কে কি লিখতে পারি, 5² লিখতে পারি। তাহলে আমার এখানে ছিল 5³ সেটা আমরা লিখবো 5³ গুণ 25কে লিখতে পারি আমরা 5²। 5² মানে হচ্ছে 25, 5² মানে 2 বার 5 গুণ, 2 বার 5 যদি আমরা গুণ করলে কিন্তু হয় হচ্ছে 25 হয়। আর এরপরে পাওয়ার আছে হচ্ছে -2, আমরা সেটা লিখলাম।
এরপরে দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন 25কে আমরা 5 স্কয়ার লিখেছি। এরপরে দেখো 5 টু দি পাওয়ার 3 সেটা লিখলাম ইনটু, এবার দেখো 5 এর উপর পাওয়ার আছে 2, এরপরে ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ার আছে হচ্ছে -2। তার মানে পাওয়ারের উপরে যদি আবার পাওয়ার থাকে, দেখো x টু দি পাওয়ার m, এরপরে পাওয়ার আছে n, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার কিন্তু গুণ হবে, তার মানে x টু দি পাওয়ার mn হবে। তাহলে দেখো 5 এর উপর পাওয়ার আছে 2, আবার ব্র্যাকেট দিয়ে এর উপরে পাওয়ার আছে হচ্ছে -2 আছে। তাহলে আমরা এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করব, তার মানে 5 টু দি পাওয়ার, এবার দেখো 2 আর -2 যদি গুণ করি, গুণ করলে হয় -4, আমরা -4 লিখলাম। এরপরে দেখো এখন আমার এই প্রথম যে সূচকীয় রাশি এটার হচ্ছে বেজ হচ্ছে 5, আর দ্বিতীয় যে সূচকীয় রাশি সেটার বেজও হচ্ছে 5, দুইটারই বেজ হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো দুইটা 5-এর পরিবর্তে কিন্তু আমরা একটা 5 লিখতে পারি, তাহলে দুইটা 5-এর পরিবর্তে আমরা একটা 5 লিখব। দেখো এই দুইটা বেজ সেম, দুইটার বেজ যেহেতু এখানে x আছে তাই দুইটা x এর পরিবর্তে আমরা একটা x লিখেছিলাম। এখন এইটার বেজও হচ্ছে 5, এইটার বেজও 5, তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখেছি। যেহেতু গুণ আকার আছে তাহলে পাওয়ার দুইটা যোগ হবে, তার মানে হবে হচ্ছে 3 প্লাস প্লাস এখানে আছে কিন্তু -4, তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে -4 লিখলাম। এরপরে দেখো ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3, এবার এই প্লাসে মাইনাসে হবে হচ্ছে -4 ইকুয়াল টু আমরা পাই 5 টু দি পাওয়ার 3 - 4 সমান হয় হচ্ছে -1 হবে। দেখো -1 হবে। তো আরেকটা সূত্র আমরা এরপরে পড়ব, তো এখনই যেহেতু ব্যবহার হচ্ছে তাই আমরা এখন ব্যবহার করব x টু দি পাওয়ার -m। যদি x টু দি পাওয়ার -m থাকে তাহলে তোমরা যে কাজটা করবে সেটা হলো প্রথমে একটা দাগ দিবা, দাগ দেওয়ার পরে উপরে 1 দিবা, এবার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে x টু দি পাওয়ার m হবে, x টু দি পাওয়ার m হবে। এখন মনে করো যে জুতা টু দি পাওয়ার মাইনাস মোজা, যদি এইটা থাকে জুতা টু দি পাওয়ার মাইনাস মোজা, যদি মানে বেস আছে জুতা আর পাওয়ার আছে, দেখো পাওয়ার আছে হচ্ছে মাইনাস মোজা আছে, যদি পাওয়ারে মাইনাস থাকে তাহলে এই প্লাস করার জন্য প্রথমে একটা দাগ দিয়ে নিবা, নেওয়ার পরে উপরে লিখবা 1 আর হবে হচ্ছে জুতা টু দি পাওয়ার মোজা। আমরা 1 করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 5 টু দি পাওয়ার -1 আছে, তাহলে 5 টু দি পাওয়ার -1 যদি থাকে তাহলে এইভাবে একটা দাগ দিবা, উপরে 1 দিবা সব সময়, আর এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, তার মানে 5 টু দি পাওয়ার 1 হবে। 5 টু দি পাওয়ার আমরা 1 লিখছি, ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/5 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 5। যদি 5 লিখি কোনো কিছুর ওপর কিছু পাওয়ার নাই মানে 1 আছে, 4 টু দি পাওয়ার 1, যদি 6 থাকে তাহলে 6 টু দি পাওয়ার 1, যদি জুতা থাকে জুতা টু দি পাওয়ার 1, কোনো কিছুর ওপর পাওয়ার কিছু না মানে কিন্তু 1 আছে, তাই 5 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 5, মানে 5 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 5 একবার গুণ, একবার 5 গুণ করলে হয় 5, এইটাই অ্যান্সার। দেখো আমরা অঙ্কটা কি করেছি সেটা হলো যে এইটার বেজ হচ্ছে 5, এইটার বেজ হচ্ছে 5 আর এইটার বেজ হচ্ছে 25। আমরা দুইটার বেজ সেম করার জন্য 25কে লিখছি 5 স্কোয়ার। এর পরের লাইন দেখো 5-এর উপর পাওয়ার হচ্ছে 2, তার উপরে পাওয়ার হচ্ছে -2, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার কিন্তু গুণ হবে, তার মানে হবে হচ্ছে 5 টু দি পাওয়ার 2 আর -2 গুণ করলে হয় -4। মনে রাখবা পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা কিন্তু গুণ হয়, তার মানে 5-এর উপর পাওয়ার আছে হচ্ছে 2, তার উপরে পাওয়ার আছে হচ্ছে -2, তাহলে 2 আর -2 গুণ করলে হয় কিন্তু -4। এখন দেখো আমার এই যে একটা সূচকীয় রাশি, এই একটা সূচকীয় রাশি, দুইটা সূচকীয় রাশির বেজ কিন্তু 5, মানে বেজ হচ্ছে সেম, তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখলাম হচ্ছে 5। এবার যেহেতু গুণ আকারে আছে তাই পাওয়ার দুইটা হচ্ছে যোগ হবে, তার মানে 3 প্লাস হবে হচ্ছে -4। এবার দেখো প্লাসে মাইনাসে -4, 3 - 4 সমান -1। আমরা সূত্র জানি x টু দি পাওয়ার -m ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার m। আমরা 1 করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে 5 টু দি পাওয়ার -1 সমান আমরা লিখতে পারি 1, আর এই মাইনাসটা প্লাস হবে মানে 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 5, তার মানে 1/5 অ্যান্সার। এখন আমরা 3 নং সমাধান করাবো। দেখো 3 নংয়ে বলা আছে s টু দি পাওয়ার 13 ভাগ s টু দি পাওয়ার 5, মানে এই সূচকীয় রাশিকে এই সূচকীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। দেখো দুইটার ক্ষেত্রেই কিন্তু বেজ হচ্ছে s, তাহলে দুইটা বেজ এবং ভাগ আকারে আছে, তো
তো আমরা দুইটা বেজের পরিবর্তে কিন্তু আমরা একটা বেজ লিখতে পারি, মানে এস লিখতে পারি। যেহেতু ভাগ আকারে আছে তাহলে পাওয়ারটা কিন্তু বিয়োগ হবে, মানে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ হবে। তার মানে আমরা লিখবো এস টু দি পাওয়ার 13 মাইনাস 5, এস টু দি পাওয়ার 13 মাইনাস 5 সমান হবে হচ্ছে 8। এইটাই অ্যান্সার। দেখো অঙ্কটা খুবই সহজ, সেটা হলো এস টু দি পাওয়ার 13 ভাগ এস টু দি পাওয়ার 5। দুইটা মানে উপরের যে সূচকীয় রাশি আছে এবং নিচের যে সূচকীয় রাশি আছে, দুইটা সূচকীয় রাশিরই কিন্তু বেজ হচ্ছে এস, দুইটার বেজ হচ্ছে সেম। তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ মানে একটা এস লিখছি। যেহেতু ভাগ আকারে আছে তাই পাওয়ার দুইটা বিয়োগ হবে, মানে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ হবে, মানে 13 মাইনাস 5 হবে। 13 মাইনাস 5 ইকুয়াল টু হয় 8, মানে এস টু দি পাওয়ার 8 হচ্ছে অ্যান্সার। এখন আমরা 4 নং সমাধান করাবো। 4 নংয়ে বলা আছে এস টু দি পাওয়ার 13 ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস 4 ভাগ এস টু দি পাওয়ার 5 ইন্টু টি টু দি পাওয়ার 14 আমরা ভাগ করব। তো দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে এস টু দি পাওয়ার 13 ভাগ এস টু দি পাওয়ার 5 আছে। তাহলে দেখো এইটার বেজও এস, এইটার বেজও এস, দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখতে পারি। এখন যেহেতু ভাগ আকারে আছে, তার মানে ভাগ আকারে আছে এস টু দি পাওয়ার 13 ভাগ এস টু দি পাওয়ার 5 আছে। যদি ভাগ থাকে তাহলে হবে হচ্ছে বিয়োগ, তার মানে বিয়োগ হবে হচ্ছে দেখো 13 মাইনাস 5 হবে। তাহলে লিখবো 13 মাইনাস 5 ইন্টু দেখো এই ক্ষেত্রে টি টু দি পাওয়ার মাইনাস 4 ভাগ টি টু দি পাওয়ার 14। তাহলে দেখো এইখানে দুইটার বেজই হচ্ছে টি, তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখবো, একটা বেজ লিখলাম। যেহেতু ভাগ আকারে আছে, যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা কিন্তু বিয়োগ দিব। দেখো আমরা প্রথমে এই দুইটা নিয়ে করতেছি, এরপরে এই দুইটা নিয়ে করতেছি। তাহলে এটার ক্ষেত্রে করেছে। এবার দেখো দুইটার বেজ হচ্ছে টি, তাই দুইটা টি এর পরিবর্তে একটা টি লিখেছি। এবার যেহেতু ভাগ আছে তাহলে বিয়োগ লিখবো, তার মানে -4 মাইনাস 14 লিখলাম ইকুয়াল টু এস টু দি পাওয়ার দেখো 13 মাইনাস 5, 13 মাইনাস 5 সমান হবে হচ্ছে 8 আর ইন্টু টি টু দি পাওয়ার দেখো টি টু দি পাওয়ার -4 মাইনাস 14, তাহলে হবে হচ্ছে -18 হবে। তাহলে আমরা -18 লিখেছি। এরপরে দেখো আমরা এই পাশে লিখতেছি। এবার দেখো এস টু দি পাওয়ার 8 লিখেছি ইন্টু এবার দেখো টি টু দি পাওয়ার -18 আছে। দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এম সমান কি 1/x টু দি পাওয়ার m, মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা টি টু দি পাওয়ার -18, তাহলে আমরা লিখবো এইভাবে যে একটা দাগ দিব, উপরে একটা 1 লিখবো। লিখার পরে এবার এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, মানে টি টু দি পাওয়ার 18 হবে। তাহলে আমরা টি টু দি পাওয়ার 18 লিখলাম ইকুয়াল টু এই এস এর নিচে কিছু নেই, মানে কিন্তু 1 আছে। তার মানে এই এস টু দি পাওয়ার 8 এর সাথে 1 গুণ করলে হবে এস টু দি পাওয়ার 8 আর ভাগ আর 1 এর সাথে টি টু দি পাওয়ার 18 গুণ করলে হবে টি টু দি পাওয়ার 18। এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করেছি, দেখো এস টু দি পাওয়ার 13 ইন্টু টি টু দি পাওয়ার -4 ভাগ এস টু দি পাওয়ার 5 ইন্টু টি টু দি পাওয়ার 14। এবার দেখো দুইটার বেস কিন্তু এক, এস টু দি পাওয়ার 13 ভাগ এস টু দি পাওয়ার 5। দেখো এক্স টু দি পাওয়ার এম ভাগ এখানে এক্স হবে ভাগ এক্স টু দি পাওয়ার এন। দেখো এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, তাহলে দুইটা বেজ হচ্ছে এক্স। তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখছি। যেহেতু ভাগ আকারে আছে তাই বিয়োগ হয়, তারপরে এম মাইনাস এন হয়। তাহলে দুইটার বেজ হচ্ছে এস, তাই একটা এস লিখছি দুইটা এসের পরিবর্তে। যেহেতু ভাগ আকারে আছে তাই বিয়োগ দিবা, মানে 13 মাইনাস 5 লিখবা ইন্টু এবার দেখো টি টু দি পাওয়ার -4 ভাগ টি টু দি পাওয়ার 14। দুইটা টি এর পরিবর্তে একটা টি লিখছি। দেখো দুইটা এক্সের পরিবর্তে একটা এক্স লিখছিলাম। যেহেতু ভাগ আকারে আছে তাই বিয়োগ হয়েছে, যেহেতু ভাগ আকারে আছে তাই বিয়োগ হবে, মানে -4 বিয়োগ -14 হবে। এবার দেখো এস টু দি পাওয়ার 13 মাইনাস 5 সমান হবে হচ্ছে 8 আর টি টু দি পাওয়ার -4 মাইনাস 14 সমান হবে -18। এখন দেখো আমরা এইটা এস টু দি পাওয়ার 8 লিখছি আর গুণ এবার দেখো এইটা টি টু দি পাওয়ার -18 এক্স টু দি পাওয়ার -m যদি থাকে তাহলে আমরা সূত্র লিখতে পারি 1/x টু দি পাওয়ার m। তাহলে টি টু দি পাওয়ার -18 সমান আমরা লিখবো 1/t টু দি পাওয়ার 18। এবার এস টু দি পাওয়ার 18 এর সাথে 1 গুণ করলে এস টু দি পাওয়ার 8 হয় আর 1 এর সাথে টি টু দি পাওয়ার 18 গুণ করলে হয় হচ্ছে টি টু দি পাওয়ার 18। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। পরীক্ষার খাতায় কিন্তু এইভাবে গোল দিবে, ঠিক আছে?
না, কখনোই ঠিক নাই। এইভাবে গোল দিবে না, আমি তোমাকে বোঝানোর জন্য এতগুলা গোল দিয়েছি। তুমি পরীক্ষার খাতায় এগুলো গোল কাটাকাটি করলে তো তোমার হবে না। আমি তোমাকে বোঝানোর জন্য এই গোলগুলা দিয়েছি। এখন আমরা 5 নং সমাধান করাবো। দেখো 4 নং আর 5 নং প্রায় একই রকমের। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, দেখো এইখানে কিন্তু প্রথমে 2 ইন্টু এস টু দি পাওয়ার 13 ইন্টু টি টু দি পাওয়ার -4 ভাগ 4 ইন্টু এস টু দি পাওয়ার 5 ইন্টু টি টু দি পাওয়ার -14 আছে। এখানে দেখো আমার প্রথমে কাটা যায়, 2 দিয়ে যদি আমি কাটি, এখানে 2 দিয়ে যদি কাটি এখানে কিন্তু 2 হয়, তার মানে 2 হয়। আমরা এটার ক্ষেত্রে কি করতে পারি, দেখো তার মানে আমরা লিখতে পারি যে এস টু দি পাওয়ার 13 টি টু দি পাওয়ার -4 আর কাটাকাটি করে এখানে 2 আসতে, তার মানে 2 এস টু দি পাওয়ার 5 আর টি টু দি পাওয়ার -14 আমরা এটা লিখতে পারি। এর পরের লাইনে দেখো 1/2 আমরা আলাদা লিখলাম, 1/2 লিখলাম। এরপরে দেখো এস টু দি পাওয়ার 13 ভাগ এস টু দি পাওয়ার 5, তাহলে দেখো এইটার বেজও হচ্ছে এস, এইটার বেজও এস, তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখতে পারি। যেহেতু ভাগ আকারে আছে তাই আমরা বিয়োগ দিয়ে লিখবো, মানে 13 - 5 লিখবো, তারপরে লিখবো 13 - 5। এবার দেখো টি এর উপর পাওয়ার আছে -4 আর এখানে টি এর উপর পাওয়ার আছে -14, তাহলে দুইটা টি এর পরিবর্তে আমরা একটা টি লিখবো। যেহেতু মানে ভাগ আকারে আছে তাহলে আমরা বিয়োগ দিয়ে লিখবো, -4 আর -14 হবে। তাহলে দেখো যেহেতু ভাগ আকারে আছে বিয়োগ হবে, তার মানে -4 -14 হবে। তার মানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে +14 হবে। আমরা সেটা লিখলাম ইকুয়াল টু পাই 1/2 এস টু দি পাওয়ার। এখন দেখো 13 - 5, 13 - 5 সমান আমরা পাবো হচ্ছে 8 আর টি টু দি পাওয়ার 14 - 4, যদি 14 - 4 করি তাহলে হবে হচ্ছে 10। এইটা হচ্ছে অ্যান্সার। দেখো আমরা অঙ্কটা কিভাবে করেছি, সেটা হলো যে প্রথমে আমরা কাটাকাটি করে নিয়েছি। দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে 2 দিয়ে কাটলে এখানে 1 হবে আর এখানে 2 দিয়ে কাটলে 2 হবে, আর এখানে যা ছিল আমরা তাই লিখছি। এবার 1/2 আমরা বাইরে লিখছি। দেখো এইখানে এস এর উপর পাওয়ার হচ্ছে 13, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখো আমার এইখানে এস এর উপরে পাওয়ার হচ্ছে 13 আর এইখানে এস এর উপর পাওয়ার হচ্ছে 5, তাহলে দুইটা এস এর পরিবর্তে আমরা একটা এস লিখছি। যেহেতু ভাগ আকারে আছে তাই বিয়োগ দিয়ে লিখবো, মানে 13 - 5 লিখবো, সেটা লিখছি। এবার দেখো এইটা টি এর উপরে পাওয়ার আছে হচ্ছে -4 আর এখানে টি এর পাওয়ার আছে হচ্ছে -14, তাহলে দুইটা টি এর পরিবর্তে আমরা একটা টি লিখছি। যেহেতু ভাগ আকারে আছে, যদি ভাগ আকারে থাকে তাহলে কি করব, আমরা বিয়োগ দিয়ে লিখবো, তার মানে লিখবো -4 -14, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, তার মানে -4 আর মাইনাস হওয়ার কথা ছিল কিন্তু এখানে -14 আছে, তাহলে ওই দুইটা মাইনাস গুণ করলে কী হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাকে হচ্ছে 14। এবার 1/2, এবার এস টু দি পাওয়ার 13 - 5, 13 - 5 সমান হয় 8 আর টি টু দি পাওয়ার 14 - 4 সমান হবে 10। এইটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা যদি এই অঙ্কগুলো চর্চা করো সেক্ষেত্রে পারবে। আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের সুবিধার জন্য সমাধান করে দিয়েছি। তার মানে দেখো আমার সমাধান করা হয়েছে। আজকের পর্ব অনেক দূরই হয়েছে, তো আজকের পর্বে আমরা এই পর্যন্ত সমাধান করেছি। আমরা পরবর্তী পর্বে আমরা এর পরের থেকে আমরা সমাধান করাবো। তো দেখো আমি চেষ্টা করেছি তোমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার। যদি তুমি ক্লাসটা সম্পূর্ণ দেখে আসো, আশা করি যে এই অঙ্কগুলা তোমার কষ্ট লাগবে না, এই অঙ্কগুলো তোমরা পারবে। তো অবশ্যই চেষ্টা করবা যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, এবং যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবে এবং ভিডিওতে একটা লাইক দিবে। এবং তোমাদের যদি যে কোনো বিষয় জানার থাকে বা জানতে চাও সেক্ষেত্রে অবশ্যই মন্তব্য করবে, এবং আমার এই পর্বটা কেমন হলো তাহলে সেটাও জানাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, বাই বাই।